পারভিন মাহমুদ ইউসেব বাংলাদেশের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট, এবং তিনি এই পর্যন্ত প্রথম ও একমাত্র নারী প্রেসিডেন্ট। তৃণমূল পর্যায়ে নারীরা অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশে। সোশ্যাল ইন্ডিকেটর, সামাজিক সূচকে আমাদের এই সাউথ এশিয়ান রিজনে বাংলাদেশ কিন্তু সবচেয়ে ভালো পজিশনে আছে, কিন্তু আরও ভালো করার সুযোগ আছে। আর্থিক ভাবে সমৃদ্ধ হওয়া সেটা একটা, তার সাথে কিন্তু সামাজিক উন্নয়ন থাকতে হবে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না, সব কিছুই একটা পরিপূরকভাবে থাকতে হবে একটা মানব উন্নয়নের জন্য। পারভিন মাহমুদ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নিয়ামতপুর নওগাঁর মরহুম মোহাম্মদ লুৎফুর রহমান আয়কর উপদেষ্টা ছিলেন। মা শামসুন্নাহার রহমান পরাণ চট্টগ্রামের প্রথম রেজিস্টার্ড বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা। পারভিন মাহমুদের স্বামী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। যখন আমি বিয়ে করেছি তখনই কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যে তার লেখাপড়া করা উচিত, এবং বিয়ের পরে তার সাথে কথা বলেও দেখলাম যে সেও লেখাপড়ার জন্য খুবই আগ্রহী। সেই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, এবং আমি তাকে যদ্দূর পেরেছি আই অলসো ইন্সপায়ার্ড। যে জিনিসটা আমার ভালো লাগে তার সম্পর্কে যেটা শুনি সেটা হচ্ছে শি ইজ ভেরি প্রফেশনাল। তার কোনো বায়াস বা কোনো কিছু নাই। তার কথা হচ্ছে যে যেই অর্গানাইজেশনের সঙ্গে কাজ করবে ভালো, সেগুলোর সাথে সম্পৃক্ত থাকা। সে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনেরও চেয়ারপারসন ছিল। পরিবারে আমার মা, আমার নানি, তাদেরকে দেখে আমি অনেক উজ্জীবিত হয়েছি। চট্টগ্রামে আমার মা সমাজসেবামূলক ঘাসফুল আমার মায়ের প্রতিষ্ঠান। অনেক মহিষী মানুষদের, মহান মানুষদের জীবনী শোনাতেন আমাদের। আমার মনে হয় সেগুলি একটা বড় ইম্প্যাক্ট হয়েছে লাইফে। বিশেষ করে যে আমার যে তৃণমূল পর্যায়ের সাথে আমার যে যোগাযোগটা, আমার মনে হয় সেটা আমার পরিবার থেকে আমি পেয়েছি। তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রথম নারী পর্ষদ সদস্য এবং একনাবিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টস ফার্মের পার্টনার ছিলেন। তার কেরিয়ারের শুরুটা হয় ব্র্যাকের সঙ্গে। পারভিন মাহমুদ একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্টও ছিলেন। তিনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব, একটা মিষ্টি স্বভাবের আকর্ষণীয় ব্যক্তিত্ব। তাকে আমাদের খুবই ভালো লাগে। আমি মনে করি সে আমার একজন আপনজন। তিনি পল্লী কর্ম সহায়কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন। তিনি সার্কের অ্যাপেক্স অ্যাকাউন্টিং প্রফেশনাল বডির সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসে প্রথম নারী বোর্ড মেম্বার হিসেবে নিযুক্ত হন। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের একজন সদস্য তিনি। পারভিন মাহমুদ বর্তমানে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মাইডাস অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন এবং শাসা ডেনিমসের চেয়ারপারসন ছিলেন। আমি যখন প্রথম ঢাকাতে আসি, শান্তমণি ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার আর্থিক সহযোগিতা এতই অবস্থা খারাপ ছিল, একটা সেমিস্টার শেষ করে আমাকে মনে হচ্ছিল দেশে ফিরে যেতে হবে। তখন ম্যাডামের একটা কার্ড ছিল, আমাকে অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনে একটা বোর্ড মিটিংয়ে ম্যাডাম আমাকে কার্ডটা দিয়েছিল। বলছিল তুমি যদি ভোকেশনাল লাইনে পড়াশোনা করো, কোনো হেল্প লাগে তো তুমি আমাকে স্মরণ করো। তো তখন আমি আমার অ্যাপ্লিকেশনে আমার যত কথা ছিল আমি সবই লিখছিলাম। লেখার পরে ম্যাডাম আমার ওই কথাগুলোতে ম্যাডাম যেভাবে রেসপন্স করেছিল, তো তারপরে মনে হলো যে না, আমি পড়াশোনা করতে পারবো। তারপরে ম্যাডামের প্রতিষ্ঠানে কিন্তু আমার প্রথম জব হয়েছিল গ্রামীণ পর্ষদে। মেয়েরা এখন কিন্তু আগের চেয়ে তারা অনেক আত্মবিশ্বাসী, তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগে যে যেখানে মারা তাদের জীবনে যেটা পায়নি, তারা তাদের সন্তানের মাধ্যমে সেটা করতে চায়। এবং আমার এত ভালো লেগেছে, আমি একবার কুমিল্লায় হোমনাতে গিয়েছিলাম, সেখানে একটা মা নৌকা বেয়ে প্রতিদিন তার মেয়েকে স্কুলে নিয়ে আসে। সে বলল যে আমি নিজে স্কুলে যেতে পারিনি, আমি চাই আমার মেয়ে সেই সুযোগটা পাক। পারভিন মাহমুদ মানুষের জন্য ফাউন্ডেশন RTRS এর পর্ষদ সদস্য। তিনি TIB এবং CPD এর ট্রাস্টি বোর্ড সদস্য। তার বিস্তৃত কর্মজীবনে তিনি ডেভেলপমেন্ট সেক্টর এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্র্যাকটিস করেন। প্রফেশনালিও মেয়েরা এগিয়ে যাচ্ছে, তবে তারপরও আমি বলবো যে কর্মক্ষেত্রে যে সবসময়
সঠিকভাবে সবাই যথার্থ মূল্যায়ন হচ্ছে সেটা না। আর আমার নিজের ক্ষেত্রেও আমি বলবো, হ্যাঁ আমি খুবই সচেতন, আমি যোগ্য মূল্যায়নটা যেন করতে পারি আমি নারী হিসাবে, যে আমিও যোগ্য। তো তারপরেও আমার মনে হয় যে সব ক্ষেত্রে যে সবসময় যে আমি কোনো রকম ডিসক্রিমিনেশন ভোগ করিনি সেটা আমি বলবো না। পারভিন মাহমুদ যখন কারো জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন সেটাকে তিনি একটি টেকসই রূপ দেওয়ার চেষ্টা করেন। তার ভেতরে বাস করে এক অপূর্ব মানবিক প্রতিমূর্তি। স্কুল জীবনে তার শিক্ষিকারা যে আদর্শ তাকে শিখিয়েছেন, তা তিনি আজও গভীরভাবে অন্তরে ধারণ করেন। সবার ভিতরেই কিন্তু একটা সুকুমার বৃত্তি থাকে, সবার ভিতরেই প্রতিভা থাকে, আসলে সুযোগটা সৃষ্টি করে দিতে হয়। আর আমার জীবনেও কিন্তু আমি এটা খুব বিশ্বাস করি এবং চাই, যেটাকে আমরা বলি যে একটা পজিটিভ চেঞ্জ যদি কারোর ভিতরে এনে দিতে পারি। আমি যদি একজনকে তৈরি করে দিতে পারি, সে তার পরিবারের আর বাকি 10 জনকে দেখাশোনা করতে পারবে। এটাই কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করি। তো যে জন্য প্রচার বিমুখ পারভিন মাহমুদ কাজ করতে পছন্দ করেন নিভৃতে। দুস্থ অসহায়দের পাশে থাকার মধ্যে যে দায়িত্ববোধ, তারই ভেতরে তিনি সকল আনন্দ খুঁজে ফেরেন। যে কেউ যদি সাহায্যের জন্য আসে, আমি কিন্তু কোনোদিন যে খালি কিছু টাকা দিয়ে সাহায্য করলাম এটাতে বিশ্বাসী না। তাকে স্বনির্ভর করার চেষ্টা, আমার মনে হয় এটা আমার খুব দুঃখ লাগে। আমাদের দেশে আজকাল অনেকের অনেক অর্থবিত্ত আছে, যে ভোগবিলাসী জীবন বা অর্থপ্রাচুর্য থাকলেই যে মানে সেটাকে দেখিয়ে যেভাবে জীবনযাপন, আমার মনে হয় শিক্ষাটা দেওয়া উচিত পরিবারকে। এটা দিনে দিনে কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। তিনি কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে উঠেছেন। এমন নারী আমাদের জন্য আজ অনেক বড় আদর্শের। আধার গুহার আতঙ্কিত প্রাণীগুলো স্বপ্ন দেখছে অথবা দেখতে চেষ্টা করছে পূর্ব দিগন্তে নবোদিত সূর্যের নবারুণ রাগের এক টুকরো মোনালিসার হাসি।